আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু রাফিয়া তাসলিমা স্পাইসেস। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি সবারই পছন্দের সিঙ্গারা ঘরেই তৈরি করব। অনেক ক্রেভিং হচ্ছিল সিঙ্গারা খাওয়ার জন্য, এজন্য ঘরেই আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিব। এখানে আমি আটা নিয়ে নিব। আমি আন্দাজ করে নিচ্ছি 1.5 কাপ অনুযায়ী আমি এখানে আটা নিয়ে নিলাম। দিয়ে দিব লবণ, তারপরে তেল অ্যাড করব। এবার এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। আটা, তেল, লবণ ভালোভাবে একটু ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এরপর যে একটা মুখ পাকালে যখন দলা পাকিয়ে আসবে তখন এটা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিয়ে একটা পারফেক্ট মসৃণ ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এটা একটা পারফেক্ট মসৃণ ডো তৈরি করে নিতে হবে। লাস্ট বারের মতো পানি দিয়ে মতো মতো একটা সুন্দর ডো তৈরি করে নিলাম। এবার এটা এক সাইডে রেখে দেব। এই পর্যায়ে সিঙ্গারা বানানোর পুরের জন্য কিছু আলু নিয়ে নিয়েছি, এটা ছিলে নেব। এবার এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি কুচি করে। এবার সিদ্ধ করা আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম, পাশে একটু হলুদ নিয়ে নিলাম। এবার আলুটা ভেঙে নেব। এমন ভাবে ভেঙে নেব যেন এটা আলু ভর্তা টাইপের না হয়, একটু আস্তে আস্তে থাকবে। ওইভাবে আমি আলুটা ভেঙে নেব। ভেঙে নেওয়া শেষে কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে মিক্স করে দেব, হলুদও মিক্স করে দেব। সবগুলো একদম পারফেক্টলি মিশিয়ে নেওয়া শেষে আমি এই পর্যায়ে কিছু তেল অ্যাড করব। তেলের মধ্যে দেব মিষ্টি জিরা, যেটাকে মৌরি বলে। দিয়ে গরম করে এনে ওই গরম তেল আমি ওইখানে অ্যাড করে দেব। দেওয়া শেষে চামচ দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব। এবার সিঙ্গারা বানানোর জন্য ফাইনালি রেস্টে রাখা ডোটা আমি নিয়ে নিলাম। এবার এখান থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া শেষে ওইখান থেকে একটা আমি বেলে নেব। একটু লম্বা লম্বি করে এটা বেলে নিতে হবে। যখনই আমি রুটি বেলি তখন আমার অনায়াসে এটা ঘুরতে থাকে আপনা আপনি। তো আমি চেষ্টা করছি যাতে না ঘুরে, ঘুরলে এটা ভুল হয়ে যাবে। চেষ্টা করছি যাতে না ঘুরে একটু লম্বাটে ভাবে বেলে নেওয়ার। বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে মাঝখান দিয়ে দুভাগ করে নেব। এটা দুভাগ করে একটা নিয়ে সিঙ্গারার শেপ বানিয়ে নিতে হবে। প্রথমে এটা সমান অংশ লাগিয়ে দিয়ে গোল করে নিয়ে সেখানে আলুর পুর দিয়ে দিতে হবে। দিয়ে পানি নিয়ে গোলাকার অংশের মধ্যে পানি লাগিয়ে এটা দুই পাশে আটকে দিতে হবে। দুই পাশে আটকে দেওয়া শেষে সাইডের গুলো টেনে মাঝখানে সেট করে দিতে হবে। এই শেপটা আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে। একদম সিঙ্গারার ডিজাইন হয়ে গেছে। আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি বানিয়ে। ঠিক একইভাবে আলুর পুর দিয়ে এবার গোলাকার অংশের মধ্যে পানি লাগিয়ে দিয়ে এটা আটকে দিব। হয়ে গেছে। এবার সবগুলো বানিয়ে নিয়েছি। আমি এখান থেকে 5টা আগে ভেজে নেব। 5টা রেখে দেব। এখানে তেল গরম করতে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। এবার সিঙ্গারাগুলো গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে। আপনারা যদি বেশি ভেজে নেন তাহলে সেক্ষেত্রে আরো তেল দিতে হবে। আমার ক্ষেত্রে এখানে কম সিঙ্গারা, এই জন্য আমি কম তেল দিয়ে ভেজে তুলে নিলাম। লাইট ব্রাউন কালার করে তুলে নিয়েছি। পরবর্তীতে আরো 2টা এভাবেই একই প্রসেসিং এ আমি ভেজে তুলে নেব। আমার সিঙ্গারা একদম রেডি। আমি কাঁচামরিচ দিয়ে খেতে অনেক পছন্দ করি, এজন্য কাঁচামরিচ নিয়ে নিলাম। সাথে একটু বিট লবণ হলে অনেক ভালো হতো। সস দিয়ে খেলেও ভালো লাগে, অনেকে সস দিয়ে খেতে পছন্দ করে। তো আমি এখানে খেতে বসে গেলাম গরম গরম সিঙ্গারা। নর্মালি আমি নিজেই সিঙ্গারা বানিয়ে অনেক স্যাটিসফাইড, আমার অনেক ভালো লেগেছে।
তো আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, এতে আমার কাজ করার উৎসাহ বাড়ে। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার কাছে দোয়ার আর্জি রইল। আল্লাহ হাফেজ।